আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি চলে আসলাম অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওর ভিতরে আপনাদেরকে আমি দেখাবো 20 ঘোড়া ইঞ্জিনের লাইন আর পিস্টন রিং কীভাবে সেটিং করতে হয় সঠিক নিয়মে। তো এই ভিডিওর ভিতরে অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে। তো সেগুলো আপনারা ফলো করলে অবশ্যই নিজেদের ইঞ্জিনের কাজ নিজেরাই করতে পারবেন, কোনো মিস্ত্রির প্রয়োজন হবে না। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি মেশিনটি খুলতেছি। মেশিনটি খোলানোর পরে ভিতরে কী সমস্যার কারণে মোবিল খায় ইঞ্জিনে, সেই বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো কেউ ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। সকলে ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, অনেকেই মনে করেন যে শুধু লাইনার পিস্টনের সমস্যা হলেই মোবিল খেয়ে ফেলে, সেটা কিন্তু নয়। অনেক সময় আছে যদি ইঞ্জিনের ভিতরে পাতলা মোবিল ভরেন তাহলেও কিন্তু মোবিল খেয়ে ফেলতে পারে। তার জন্য আপনারা যখন মোবিল ভরবেন বড় ইঞ্জিনে, তখন চেষ্টা করবেন যে একটু মোটা মোবিল ভরার জন্য, তাহলে আর মোবিল খেয়ে ফেলার কোনো সম্ভাবনা থাকবে না। তো প্রিয় দর্শক, পাতলা মোবিল ভরার কারণে যে ক্ষতিটি হয় আপনার ইঞ্জিনে, পাতলা মোবিল ভরলে একটা সময় আছে মেশিন অনেক হিট হয়ে যায়, তখন মোবিল পাম্পে ধরতে পারে না, তখন মোবিল আর ক্রাঞ্চিপে যায় না, তখন ক্রাঞ্চিপ ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর না হয়তো মোবিলটা পাতলা হয়ে গেলে পিস্টনের ভিতরে রিং ওভার করে চলে যায়, তখন মোবিল পুড়ে যায়। তার কারণে পাতলা মোবিল কেউ ব্যবহার করবেন না, চেষ্টা করবেন মোটা মোবিল ব্যবহার করার জন্য, তাহলে হয়তো বা কিছুটা মোবিল সেভ হবে। তো প্রিয় দর্শক, একটি পিস্টন ভালো আছে নাকি নষ্ট হয়ে গেছে সেটা আপনারা কিভাবে বুঝবেন? সেটা বুঝতে হলে দুইটা লক্ষণ আপনারা দেখতে পাবেন। তো প্রথম লক্ষণটি হলো পিস্টনের উপরে অতিরিক্ত পরিমাণে ঘষা মাজার দাগ থাকবে। দ্বিতীয়ত, আপনার পিস্টনের উপরে অতিরিক্ত কালি পড়ে যাবে, তাহলে ধরে নেবেন পিস্টনটি নষ্ট হয়ে গেছে। আমাদের লাইনারটি এমন হওয়ার কারণ, আমাদের ইঞ্জিনটি অনেকদিন আমরা ফেলে রাখছিলাম, তারপরে এখন ইঞ্জিনটিকে কয়েকদিন যাবৎ চালাইতেছি, চালানোর পরে দেখি আমাদের ইঞ্জিনে মোবিল খাইতেছে। তার জন্য আমাদের লাইনারটি এখন আমরা চেঞ্জ করে দেব। তো প্রিয় দর্শক, আপনাদের ইঞ্জিনের লাইনার যদি চলতে চলতে ক্ষয় হয়ে যায় তাহলে সেটা আপনারা কিভাবে বুঝবেন? সেটা বুঝতে হলে লাইনারের মুখের ভিতরে আপনারা লোক দিয়ে ঘষা দেবেন, তাহলেই বুঝতে পারবেন যে লাইনার কতটা খেয়ে গেছে। তো বেশি খেয়ে গেলে লাইনার চেঞ্জ করে নেবেন। আর প্রিয় দর্শক, সবসময় কিন্তু লাইনার পিস্টন নষ্ট হয় না, অনেক সময় আছে রিং খেয়ে যায়, রিং খেয়ে গেলেও মোবিল খায়। তো রিং এইভাবে চেক করবেন, চেক করার পরে দেখবেন মুখ যদি অনেকটা খেয়ে যায় তাহলে রিংগুলো চেঞ্জ করে নেবেন, তাহলে আপনার মোবিল খাবে না। আর পিস্টনের গ্রুপ চেক করবেন এইভাবে রিং দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমাদের পিস্টনের গ্রুপ অনেক খেয়ে গেছে, তার জন্য আমরা পিস্টনটিকে চেঞ্জ করে নিলাম। তো প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলছিলাম যে একটি গোপন ট্রিক্স দেবো, সেটা হলো আপনাদের ইঞ্জিনের লাইনার যদি জং ধরা থেকে বাঁচাতে চান তাহলে অবশ্যই আপনি লাইনারের ভিতরে এয়ার ক্লিনারের মাধ্যমে কিছুটা মোবিল ঢেলে রাখবেন, তাহলে আপনি লাইনারের ভিতরে জং ধরবে না। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ইঞ্জিনের জন্য আমরা একটি লাইনার কিট আনছি। তো এই লাইনার কিট রয়্যাল গোল্ডের যদি লাইনার কিট হয়, সেটার ভিতরে একটি গোপন ট্রিক্স আছে। এই ট্রিক্সটি হলো, এই শুধু রয়্যাল গোল্ডের লাইনার কিটের ভিতরে একটি সমস্যা আছে। তো সেই সমস্যাটি হলো, এই রয়্যাল গোল্ড কিটের ভিতরে যে পিস্টনটি থাকে সেই পিস্টনটি খুবই দুর্বল, তার জন্য এই পিস্টনটি আপনারা ব্যবহার করবেন না। ব্যবহার করলে ইঞ্জিন কিছুক্ষণ চলার পরে সিজ করলে ইঞ্জিন আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তার জন্য এই পিস্টনটি ব্যবহার না করাই ভালো, কারণ এর আগে এই রয়্যাল গোল্ডের কিট আমরা আরও অনেক ব্যবহার করছি, তো সেগুলোর ভিতরেও সমস্যা পাইছি, তার জন্য আমরা বলতেছি। তো আপনারা যখন লাইনার কিট কিনবেন তখন এই বিষয়টা মাথায় রাখবেন। তো প্রিয় দর্শক, রিংগুলোকে পিস্টনের উপরে লাগানোর আগে রিংগুলোকে লাইনারের ভিতরে ঢুকিয়ে মাপ দিয়ে নেবেন। যদি বড় থাকে তাহলে রেত দিয়ে ঘষে কেটে নেবেন, আর যদি রিংগুলো ফ্রি থাকে তাহলে আর কাটতে হবে না, রিংগুলোকে পিস্টনের উপরে লাগিয়ে নেবেন।
তো প্রিয় দর্শক, লাইনারটি ফিটিং করার আগে লাইনারের রাবারের ওপরে কিছুটা মোবিল দিয়ে নেবেন, তাহলে খুব সুন্দর করে ঢুকে যাবে, আর না হলে হয়তোবা জাম লাগতে পারে। তো প্রিয় দর্শক, লাইনারটি মেশিনে ফিটিং করার আগে দেখবেন এই কলারটি ব্লক থেকে উঁচু আছে কিনা। যদি উঁচু থাকে তাহলে ফিটিং করবেন না, তাহলে লাইনারটি ফেটে যেতে পারে। আর যদি বেশি ঢুকে যায় তাহলে অবশ্যই আপনার হেড গ্যাসকেট লাগালে হেড গ্যাসকেট নষ্ট হয়ে যাবে। সেজন্য লাইনার লাগানোর আগে অবশ্যই পরীক্ষা করে নেবেন লাইনার উঁচু নিচু আছে কিনা। তারপরে লাইনারে যদি কোনো সমস্যা না থাকে তাহলে এভাবে হেড দিয়ে লাইনারটিকে বাড়ি দিয়ে ঢোকাতে হবে। আর যদি হাতুড়ির মাধ্যমে ঢোকান তাহলে লাইনারের কলারে দাগ পড়ে যাবে। তো কেউ ওই ভুলটি করবেন না, হেড দিয়ে ঢোকানোর চেষ্টা করবেন। লাইনারের ভিতরে পিস্টনটা ঢোকানোর পরে রিংগুলোর মুখগুলো আপনারা দেখে সুন্দর করে বসিয়ে নেবেন। তো প্রথম রিংটা এই যে দেখতে পাচ্ছেন, এই রিংটার মুখটা উপর দিকে, তারপরের রিংটার মুখ থাকবে ডান দিকে, তারপরের রিংটার মুখ থাকবে বাম দিকে, তারপরের রিংটার মুখ থাকবে উপর দিকে। দুইটা দুই দিকে আর দুইটা উপর দিকে। সব ইঞ্জিনেরই বেগিনের পাল্লার এই পাশে কিছু সংখ্যা থাকে, সেই সংখ্যাটা উপর দিকে রেখে লাগাতে হয়। লাইনার পিস্টন রিং নতুন লাগালে ইঞ্জিন কিছুটা জাম থাকে, তার জন্য লাইনারের ভিতরে কিছুটা মোবিল দিয়ে দিলে আর জাম থাকবে না। তো আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। আর এই হেডের উপরে মোবিল দিলে হেড গ্যাসকেটটা ভালো থাকবে, তার জন্য আমরা কিছুটা মোবিল দিয়ে নিলাম। তো প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের ইঞ্জিনের কাজ শেষ পর্যায়ে। তো এখন আমরা আমাদের হেডের নাটগুলো লাগিয়ে নিতেছি। আর হেডের নাট লাগানোর সময় একটা বিষয় লক্ষ্য করবেন, হেডের নাট যেন ঢিল না থাকে। ঢিল থাকলে অবশ্যই হেড গ্যাসকেট কেটে যাবে, তার জন্য খুব ভালো করে টাইট দিয়ে নেবেন। Ini